আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য গ্রিন আইট মনেস্টার, এইটার অর্থ কি? মানে এই ফ্রেজটার অর্থ কি? তো এইটার অর্থ হচ্ছে মানে জেলাসি অর এনভি, মানে হিংসা অথবা হচ্ছে গিয়ে ঈর্ষা, মানে মানে হিংসা করা অথবা মানে এটাই বোঝা যায়, হিংসা ঈর্ষা এগুলা। হ্যাঁ, তারপরে হচ্ছে দ্য প্রবলেম ইজ এনিথিং বাট ইজি। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যে সমস্যাটা সহজ নয়। তো এখানে যে বাটটা আসলে কি হিসাবে বসছে? তো বাটটা বসেছে হচ্ছে প্রিপোজিশন হিসেবে। হ্যাঁ, তো প্রিপোজিশন হচ্ছে মানে বাট বসে সাধারণত হচ্ছে কোনো বিশেষ্য বা সর্বনামের পরে বসে এবং এটার অর্থ হয় ব্যতীত বা ছাড়া এরকম। কিন্তু যখন কোনো ব্যক্তি বা বস্তুকে বাদ দেওয়ার প্রশ্ন আসে তখন এটা প্রায় সময় বসে হচ্ছে এভরিওয়ান, এনিবডি, নোবডি, এনিথিং। হ্যাঁ, এইসবের মানে পরে বসে সাধারণত। তারপরে হচ্ছে বিসাইডস অল, মানে বিসাইডস লোটিং অল দ্য ভ্যালুয়েবলস, হুডলাম অলসো স্টেপড দ্য পেটস ট্রেন ভায়োলেন্টলি। হ্যাঁ, তো এখানে মানে কি বলবো, এখানে এই যে মানে কি বলবো, এই যে হুডলাম শব্দটার অর্থ হচ্ছে যে গুন্ডা বা দস্যু, রাস্তার গুন্ডা এরকম। তারপর হচ্ছে স্ট্যাপড, এটার অর্থটা হচ্ছে ছুরিকাঘাত। আর এই যে পেটস ট্রেন বলা হয়েছে, পেটস ট্রেনটা হচ্ছে এমন এক ধরনের ট্রেন যখন কোনো অপারেশন পয়েন্টে মানে পৌঁছানোর পর কোনো কিছু সময়ের জন্য যেটা আটকে থাকে সেটাকে বলা হয় হচ্ছে পেটস ট্রেন। হ্যাঁ, তো এই যে এইটার মানে ফুল অর্থটা হচ্ছে এরকম। এটার ফুল অর্থটা হচ্ছে এরকম যে মানে সমস্ত মূল্যবান যে জিনিসপত্র সেটা লুট করার পাশাপাশি এই যে গুন্ডাগুলা, সেটা হচ্ছে এই যে প্যাডেস যে ট্রেনগুলা সেগুলোকেও সহিংসভাবে ছুরিকাঘাত করেছে। হ্যাঁ, এটা হচ্ছে এটার পুরো অর্থটা। তো এখানে জানতে চাওয়া হয়েছে যে এটা আসলে কোন মানে কি ধরনের সেন্টেন্স। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, কারণ সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা মানে স্বাধীন ক্লোজ হিসেবে কাজ করে। যেমন প্রথম যে অংশটা আছে যে বিসাইডস লোটিং অল দ্য ভ্যালুয়েবলস, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো ক্লোজ না। হ্যাঁ, তো তারপরে এবং এখানে লুটিং, এই যে এইটা হচ্ছে লুট করা, এটা একটা জিরান্ট ব্যবহার করা হয়েছে। আর প্রধান অংশটা হচ্ছে দ্য হুডলাম অলসো স্টেপড পেটস ট্রেন ভায়োলেন্টলি, এটা হচ্ছে বাক্যের প্রধান অংশ। হ্যাঁ, তো দ্য হুডলাম মানে যে গুন্ডা, এটা হচ্ছে সাবজেক্ট, এবং স্টেপড এটা হচ্ছে মানে কি বলবো, ছুরিকাঘাত করা। হ্যাঁ, এবং বাকি অংশগুলো হচ্ছে অবজেক্ট এবং মানে অ্যাডভার্বিয়াল এইসব। কিন্তু স্টেপড এটা হচ্ছে ভার্ব। মানে তো সরল বাক্যে কি হয়, একটা স্বাধীন ক্লোজ থাকে এবং যার অর্থ একটি সম্পূর্ণ ধারণা প্রকাশ করে এবং একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে, যেটা সব শর্তগুলো এটাতে পূরণ করা হয়েছে, সেজন্য এটা হবে সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, তারপরের মানে প্রশ্নটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং। তো এইখানে বলা আছে যে এই মানে কতগুলো ভুল দেয়া আছে, তার মধ্যে ঠিক কোনটা, যেমন আই প্রোহিবিটেড হিম ফ্রম গোয়িং দেয়ার, মানে আমি তাকে সেখানে যেতে নিষেধ করেছিলাম। হ্যাঁ, মানে আমি তাকে এখানে এই যে প্রোহিবিটেড, হ্যাঁ, প্রোহিবিটেডের মানে প্রোহিবিটেড যখন থাকে তখন সেটার পরে প্রোহিবিটেডের পরে হচ্ছে প্রিপোজিশন বসলে অবশ্যই ফ্রম বসে। হ্যাঁ, আর ফ্রম বসলে তখন ভার্বের সাথে হচ্ছে আইএনজি হয়। প্রোহিবিট এই যে ক্রিয়াপদটা, এটার একটা সূত্র আছে, ফ্রম বসবে প্লাস হচ্ছে জিরান্ট বসবে, মানে ক্রিয়ার সাথে আইএনজি বসবে। মানে এই যে গো এর সাথে আইএনজি হয়েছে। হ্যাঁ, যদি ফ্রম মানে
ফ্রম যদি না থাকে তাহলে টু প্লাস ভার্ব এটা কখনোই এখানে ব্যবহার করা যায় না। অন্যান্য অপশনগুলোতে কিন্তু এগুলো এরকমই ছিল। অথবা মানে টু গো এর পরিবর্তে সবসময় ফ্রম গোয়িংই এখানে ব্যবহার করতে হবে। প্রহিবিটেড শব্দটাই এরকম। হ্যাঁ, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।